ডোরাএমনকে কারা বানিয়েছিল, শিবাশী কেনই নোবিতার কাছে তাকে পাঠিয়েছিল, আর তার ডোরাএমন স্ট্রাই কারা। তো আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ডোরাএমনের এন্টায়ার স্টোরি। বিফোর বিগিনিং আওয়ার ভিডিও আমি তোমাদের কিছু বলতে চাই, যদি তোমরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটিকে লাইক করে দিবে। লেটস বিগিন। গল্পটি শুরু হয় 3 সেপ্টেম্বর 2112 এর সময়, অর্থাৎ 22nd সেঞ্চুরির সিন দেখিয়ে, যেখানে মাতসুশিবা নামক একটি রোবট কোম্পানির ফ্যাক্টরিকে দেখানো হয়। সেখানে অনেকগুলো ক্যাট রোবট তৈরি করা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ব্ল্যাক মাস্ক ও তার বস টাইম পেট্রোল টিমের হাত থেকে বাঁচার জন্য এক টাইম থেকে অন্য টাইমে ট্রাভেল করছিল। এই ইঁদুর বিড়ালের খেলার জন্য থান্ডার এসে একটি রোবটের উপর গিয়ে পড়ে। সেই রোবটটি ছিল আর কেউ না বরং আমাদের ডোরাএমন। থান্ডার পড়ার কারণে তার একটি স্ক্রু খুলে যায়, সে অনেক উপর থেকে নিচে পড়ে যায় এবং একটি গার্বেজ ট্রাকের উপর গিয়ে পড়ে। ট্রাক ডোরাএমনকে ময়লার সাথে ডিসপোজ করে দেয়, কিন্তু তখনই নোরামিয়াকো নামে একটি ক্যাট রোবট চলে আসে আর ডোরাএমনকে বাঁচিয়ে নেয়। আর এরপর থেকে ডোরাএমন নোরামিয়াকে পছন্দ করা শুরু করে। এরপর ডোরাএমনকে বাকি সকল ক্যাট রোবটদের সাথে ক্যাট স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তাদের গ্যাজেট ব্যবহার করা এবং বাকি সকল স্কিল শেখানো হয়। কিন্তু স্ক্রু খুলে যাওয়ার কারণে ডোরাএমন কোনো কাজই ঠিকমতো করতে পারে না। একদম নোবিতার মতো ডোরাএমনের প্রতিটা এক্সামে 0 পায়। এই কারণে স্কুলের প্রিন্সিপাল ডোরাএমনকে আলাদা একটি স্কুলে পাঠিয়ে দেয়। সেই স্কুলটি ছিল মূলত ডিফেক্টিভ রোবটদের জন্য। এদিকে আসার পর ডোরাএমন দ্বিতীয়বারের মতো নোরামিয়াকোর সাথে মিট করে। এখানে জিয়ান আর সুনির মতো দেখতেও দুইজন রোবট ছিল, যারা ডোরাএমনকে জ্বালাতন করতে শুরু করে এবং তার পকেটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু নোরামিয়াকো এসে তাদের দুজনের হাত থেকে ডোরাএমনকে বাঁচিয়ে নেয়। এখান থেকে ডোরাএমনের লাইফের একটি নতুন চ্যাপ্টার শুরু হয়। তো রোবট স্কুলে পড়াকালীন সময় ডোরাএমন নিজের একটি টিম বানিয়ে নেয়, যার নাম তারা রেখেছিল দ্য ডোরাইমনস। ডোরাএমন স্পিন অফ মাঙ্গা সিরিজে তাদের দেখানো হয়েছিল। সবার প্রথমে আছে কাউবয় আউটফিটে ডোরা দ্য কিড, দ্বিতীয় নম্বরে আসে মাস্ক পরা ডোরা নিকো, তৃতীয় নম্বরে আসে ডোরা মেট 3, যাকে মিডল ইস্টের পোশাকে দেখা যায়। এরপর আসে মার্শাল আর্ট মাস্টার 1 ডোরা, 5 নম্বরে আছে ফুটবল ফ্রিক ডোরা রিনো, আর একদম লাস্ট এলমেটা ডোরা। আর ডোরাএমনকে মিলে এই 7 জনের ক্যাট রোবট টিমটির নাম হলো দ্য ডোরাইমনস। ডোরাএমনের সাথে সকল রোবট অ্যাডভেঞ্চার করার পর সেই দিনটি শেষমেশ এসেই যায়, দ্য গ্র্যাজুয়েশন ডে, অর্থাৎ সেই দিন যেই দিন কিনা প্রত্যেকটা রোবট কোনো না কোনো ওনার পেতে যাচ্ছিল। এই সেরেমনিতে রোবটদের স্টেজে গিয়ে তার ট্যালেন্ট শো করতে হতো। তাদের পারফরমেন্সের উপর নির্ভর করেই মানুষরা তাদেরকে চুজ করত। সবার প্রথমে স্টেজে আসে ডোরা দ্য কিড, আর আসার পরপরই সে তার ইয়ারগান দিয়ে চারদিকে ফায়ারিং করা শুরু করে দেয়। তার এই পারফরমেন্স দেখে টাইম পেট্রোলের অফিসার তাকে চুজ করে। এরপরে আসে ডোরা নিকোভ, ও সবার সামনে উলফে ট্রান্সফর্ম হয়ে যায়। তার পারফরমেন্স দেখে দুজন মুভি ডিরেক্টর তাকে চুজ করে। এভাবে করে প্রত্যেক রোবট কোনো না কোনো ওনার পেয়ে যায়। এরপর পারফরমেন্স করার সময় আসে ডোরাএমনের। সে স্টেজে গিয়ে তার গ্যাজেট প্রদর্শন করতে থাকে, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও সে ফ্লপ হয়ে যায়। কোনো কিছুই তার পরিকল্পনা অনুযায়ী হয় না। রেজাল্ট এমন হয় কি তাকে অনেকক্ষণ ধরে কেউ চুজ করে না। ডোরেমনের মন খুবই খারাপ হয়ে যায়, আর টাইমও ধীরে ধীরে শেষ হতে থাকে। তখনই ছোট একটা বাচ্চা ডোরাএমনকে চুজ করে নেয়। এই বাচ্চাটি ছিল নোবিতার গ্রেট গ্র্যান্ডসন শিওয়া শিনোবি। এটা দেখার পর ডোরাএমনের খুশির কোনো কমতি ছিল না। ডোরাএমনের মনে হয় তাও কেউ তো আমাকে ভরসা করলো। ডোরাএমন যখন শিওয়াশির বাড়িতে যায় তখন সে একটি সত্য জানতে পারে। আসলে শিওয়াশি ভুল করে ডোরাএমনকে চুজ করে ফেলেছিল। সে ভুলে ওকে বাটনে চাপ দিয়ে ফেলে, যার কারণে ডোরাএমন সিলেক্ট হয়ে যায়। যদিও এই ঘটনার পরেও শিওয়াশির বাবা মা ডোরাএমনকে তার ঘরে থাকতে দেয়। এরপর দেখানো হয় শিওয়াশি আর ডোরাএমনের বন্ধুত্ব। যত দিন যেতে থাকে শিওয়াশি আর ডোরাএমনের বন্ধুত্ব ততই গভীর হতে থাকে। কিন্তু একটা সময় সেই দিনটি চলে আসে যে দিনটির কারণে ডোরাএমনের পুরো লাইফ চেঞ্জ হয়ে যায়। একদিন শিওয়াশি ডোরাএমনের স্ট্যাচু বানাচ্ছিল, কিন্তু স্ট্যাচুয়ের কানগুলো ঠিকমতো হচ্ছিল না। এই কারণে কানগুলো ঠিক করার জন্য একটা রোবট ইঁদুরকে কমান্ড দেয়, কিন্তু ইঁদুরটি স্ট্যাচুয়ের কান ঠিক করার বদলে ডোরাএমনের কান কেটে দেয়। আর এরপর থেকেই ডোরাএমন ইঁদুরকে ভয় পেতে শুরু করে। ডোরাএমন তার কান ঠিক করার জন্য হসপিটাল যায়, কিন্তু তার দুর্ভাগ্যের জন্য ট্রিটমেন্টের সময় কিছু টেকনিক্যাল প্রবলেম হয়, যার ফলে তার পুরো কান কেটে ফেলতে হয়। নোরামিয়াকো ডোরাএমনের এমন অবস্থা দেখে হাসতে থাকে। ডোরাএমনের এটা দেখে মন ভেঙে যায়। সে ভাবে তাকে আগের মতো করে কেউ অ্যাকসেপ্ট করবে না। সে তার কষ্ট দূর করে কনফিডেন্স বাড়ানোর জন্য ইনটেন্ডেন্ট লিকুইড গ্যাজেট বের করে। লিকুইডটি পান করার পর তার কষ্ট কমার বদলে আরো বেড়ে যায়, কারণ সে ভুলবশত লিকুইড সরো পান করে ফেলে। সে এত বেশি কান্না করে যে তার রং হলুদ থেকে নীল হয়ে যায়। আর এভাবেই ব্লু ডোরাএমনের জন্ম হয়। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। ঠিক সেই মুহূর্তে এন্ট্রি নেয় ডোরামি। ডোরামি বলে সে হচ্ছে তার বোন এবং সেও তার মতন একটি ক্যাট রোবট। ডোরামি ডোরাএমনকে একটি খারাপ খবর শোনায়। সে বলে শিওয়াশি কোথাও হারিয়ে গিয়েছে। ডোরাএমন এটি শুনে আরো চিন্তায় পড়ে যায়, আর সে কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য লিকুইড পান করতে থাকে। সে এবারও ভুল করে লাইটনিং স্পিড লিকুইড পান করে ফেলে, যার ফলে তার স্পিড আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে এবং সে খুব দ্রুত দৌড়াতে থাকে। ঠিক সেই মুহূর্তে ব্ল্যাক মাস্ক আর তার বস 22nd সেঞ্চুরিতে আবার ফিরে আসে। টাইম পেট্রোল যাদের ধরার চেষ্টা করছিল তারা একটি বাচ্চাকে হোস্টেজ বানিয়ে নেয়। সেই বাচ্চাটি ছিল শিওয়াশি। সেই সময় ডোরাএমন খুব দ্রুত দৌড়ে আসে, আর কন্ট্রোল না থাকার কারণে সে ক্রিমিনালদের স্পেসশিপে ঢুকে পড়ে, যার ফলে স্পেসশিপটি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে ক্র্যাশ হয়ে যায়। আর এভাবেই আনএক্সপেক্টেডলি ডোরাএমন ক্রিমিনালদের ধরিয়ে দেয়। শিওয়াশি ডোরাএমনকে দেখেই চিনে ফেলে। যদিও তার কান আর রং পরিবর্তন হয়ে গিয়েছে, তাও তাদের বন্ধুত্বের মাঝে এই পরিবর্তন কিছুই না। এটি দেখে ডোরাএমনের দুঃখ নিমিশেই হারিয়ে যায়, আর নোরামিয়াকো এসেও ডোরাএমনের কাছে ক্ষমা চায়। এরপর আসে ক্রিসমাস ডে। এই বিশেষ দিনে শিওয়াশি ডোরাএমনকে তার বানানো একটি স্ট্যাচু গিফট করে। যেহেতু ক্রিমিনালদের ধরিয়ে দিয়ে ডোরাএমন টাইম পেট্রোল টিমে সাহায্য করেছিল, তাই তারা ডোরাএমনকে স্পেশাল গিফট দেয়, যেটি ছিল মিনি ডোরাএমন আর 4D স্পেশাল পকেট। এরপর থেকে ডোরাএমনের লাইফ নর্মাল হতে থাকে।
একদিন ডোরাএমন আর সেওয়াশি শপিং মলে যাচ্ছিল, সেখানে সেওয়াশির একটি 4D গেম অনেক পছন্দ হয়, কিন্তু তাদের কাছে সেই গেমটি কেনার টাকা ছিল না। মল থেকে বাইরে আসার পর তার একটি কম্পিটিশনের ব্যাপারে জানতে পারে, যেটি জিততে পারলে প্রাইজ মানি পেতে পারবে। তারা দুজনেই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু কম্পিটিশনের জন্য 4D গ্লাসের প্রয়োজন হবে, যা তাদের কাছে নেই। তখন ডোরাএমন তার পকেট থেকে 3D গ্লাস বের করে আর কোনো মতে গেমে এন্টার করে। এখানেও স্পেশাল আইটেমস কেনার জন্য টাকার প্রয়োজন ছিল, যা তাদের কাছে ছিল না। শেষমেশ তাদের হারতে হয়। সিওয়াশি এর পরিবার কেন সবসময় ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে থাকে, এই রহস্য বের করার জন্য সিওয়াশি আর ডোরাএমন সিওয়াশিদের অ্যানসেস্টরদের কাছে যায়। কারণ ডোরাএমন সিওয়াশির বাবার কাছ থেকে জানতে পেরেছিল তাদের অ্যানসেস্টরদের কেউ একজন অনেক বড় লোন নিয়েছিল। প্রথমে তারা নোবিসাকোর কাছে যায়, যে একজন শিকারী ছিল, তবে তাকে দেখে মনে হয় না সে এত বড় লোন নেওয়ার জন্য সাহস করবে। তারপর নবি জাইমনের কাছে যায়, এরপর নবি রোবের কাছে, আর এভাবে এক এক করে সিওয়াশির অ্যানসেস্টরদের কাছে যায়। নবি তার গ্র্যান্ডপা এমনকি তার বাবার টাইমলাইনেও যায়, কিন্তু তাদের দেখে একদমই মনে হয়নি যে তাদের মধ্যে কেউ একজন লোন নিয়েছে। এরপর তাদের মনে হতে থাকে সিওয়াশির বাবা হয়তো তাদের মিথ্যা বলেছিল, কিন্তু তখনই নবিতা তাদের সামনে আসে। নবিতার ফিউচারে গিয়ে দেখতে পায় সে একটি বড় কোম্পানি দাঁড় করিয়েছে, যা দেখে তারা দুজনই খুব অবাক হয় এবং চিন্তামুক্ত হয়। কিন্তু সেই সময় নবিতা তার কোম্পানি ওপেনিং করার জন্য অনেকগুলো ফায়ার ক্র্যাকার্স নিয়ে আসে। দুর্ঘটনাবশত তার কোম্পানিতে সে ফায়ার ক্র্যাকার্স এর কারণে আগুন লেগে যায় আর কোম্পানিটি সেখানেই ভেঙে যায়। সেই কোম্পানি দাঁড় করানোর জন্য নবিতা অনেক লোন নিয়েছিল। তারপর তারা নবিতার পাস্টে যায়, তাকে তার ফিউচারে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে বলে। ফিউচারের কথা শুনে সে তার ফিউচার ওয়াইফের কথা জিজ্ঞেস করে। তখন সিওয়াশি জ্যাকর নাম বলে, যা শুনে নবিতা খুব রেগে যায় আর কষ্ট পেতে থাকে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সে তার ফিউচার অ্যালবাম বুকটি দেখতে থাকে। তার ফিউচারে এত অধপতন দেখে খুব কান্না করতে থাকে। তখন সিওয়াশি ডোরাএমনের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তের ফলে তাকে ফিউচার থেকে পাস্টে আসতে হয়েছে নোবিতা নবী নামক এই বাচ্চার ফিউচার পরিবর্তন করার জন্য। তখন থেকে নবিতার ফিউচার পরিবর্তন করার মিশন শুরু হয় আর নবিতাও নতুন আশা খুঁজে পায়। এই মিশনের জন্য সিওয়াশি ডোরাএমনকে 20th সেঞ্চুরিতে রেখে আসে। এরপর তো আমরা সকলেই জানি কি হতে চলেছে বা কি হয়েছে। ধীরে ধীরে নবিতা ডোরাএমনের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হতে থাকে। জিয়ান, সুনিও, সিজুকাদের সাথে নিয়ে অ্যাডভেঞ্চার করা, কখনো ফিউচারে যায়, কখনো পাস্টে, কখনো স্পেসে যায় বা কখনো মিস্টেরিয়াস দুনিয়াতে। তারা যতই মারামারি অভিমান করুক না কেন, তারা ঠিকই আবার বন্ধু হয়ে যায়। তবে একদিন এমন সময় আসে যখন ডোরাএমনকে ফিউচারে ফেরত যেতে হতো। যে কথা শুনে নবিতা নিজেকে ধরে রাখতে পারে না, সে কান্নায় ফেটে পড়ে। সাথে ডোরাএমনও কাঁদে, কিন্তু তাদের কিছু করার ছিল না। সেই সময় নবিতার তার দাদিকে দেওয়া একটি কথা মনে পড়ে। সে তার দাদিকে কথা দিয়েছিল সে ডারুমা ডলের মতো হবে, যত বাধাই আসুক না কেন সে কখনো ভেঙে পড়বে না, পড়ে গেলে আবার দাঁড়িয়ে যাবে ঠিক সেই ডলটির মতো। তাই ডোরাএমনকে প্রমাণ করার জন্য নবিতা জিয়ানকে চ্যালেঞ্জ করে যে সেও নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা রাখে। সে ততক্ষণ লড়াই করে যতক্ষণ না জিয়ানকে সে হারিয়ে দেয়। সে জানতো সে জিয়ানের কাছে ফিজিক্যালি পারবে না, কিন্তু তার চেষ্টা আর ডোরাএমনের প্রতি তার বন্ধুত্বের জন্য শেষমেশ জিয়ানকে হার মানতে হয়। পরের দিন ডোরাএমন কাউকে কিছু না বলে ফিউচারে চলে যায়। নবিতা যখন ঘুম থেকে উঠে তখন সে প্রথমবারের মতো নিজেকে একা অনুভব করে। সে তার পড়ার টেবিলে ড্রয়ার খুলে ডোরাএমনের দেওয়া একটি গিফট দেখতে পায়, যেটাতে ডোরাএমনের ভয়েস ছিল। ডোরাএমন সেখানে বলেছিল, এই জিনিসটি তোমার গুরুত্বপূর্ণ সময় কাজে আসবে, তাই যখনই ব্যবহার করবে বুঝে শুনে করবে। নবিতা সেই জিনিসটি খুব যত্ন সহকারে রেখে দেয়। কিছুক্ষণ পর নবিতা বাহিরে যায়, যেখানে জিয়ান বলে যে সে ডোরাএমনকে দেখেছে, যা শুনে নবিতা খুশিতে পাগল হয়ে যায় আর সোজা তার বাড়িতে চলে আসে। ঘরে এসে ডোরাএমনকে সে কোথাও দেখতে পায় না। নবিতা ভাবে ডোরাএমন হয়তো তার সাথে দেখা করতে চায় না, তাই নবিতা তার পিগি ব্যাংকটি ভেঙে ফেলে আর জমানো টাকা দিয়ে ডোরাকে কিনে আনে। রাস্তায় সে ডোরাএমনকে দেখতে পায়। নবিতা তো খুব খুশি হয়ে যায়, কিন্তু পরে সে দেখতে পায় এটা সুনিও ছিল। জিয়ান আর সুনিও মিলে তাকে এপ্রিল ফুল বানিয়েছিল, যা দেখে নবিতা খুব কষ্ট পায় আর রাগ হয়। সে বাড়ি গিয়ে রাগে আর কষ্টে ডোরাএমনের দেওয়া সেই গ্যাজেটটি ব্যবহার করে ফেলে। সেই গ্যাজেটটি ছিল একটি লিকুইড, যেটি পান করলে মুখ দিয়ে যাই বলা হোক না কেন তাই মিথ্যা হয়ে যায়। নবিতা সেটি পান করে ফেলে এবং জিয়ান ও সুনিওকে মজা দেখায়। সে সুনিওকে কুকুরের দৌড় আর জিয়ানকে তার মায়ের মাধ্যমে সাহায্য করে, কিন্তু এরপরও নবিতার কষ্ট কমে না, কারণ যার অপেক্ষায় সে আছে সে তো এখনো তার কাছে নেই। বিকালে বাড়ি ফিরে নবিতার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কি ডোরাএমনকে পেয়েছো? নবিতা অভিমান ও কষ্টে বলে ডোরাএমন কখনো ফেরত আসবে না। যখন নবিতা তার রুমে প্রবেশ করে তখন নবিতা যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রুমে তার প্রিয় বন্ধু ডোরাএমন তার জন্য অপেক্ষায় ছিল। নবিতা খুশির কান্নায় ফেটে পড়ে। নবিতা ডোরাএমনকে জিজ্ঞেস করে, তুমি ফেরত কি করে আসলে? তখন ডোরাএমন বলে, তুমি সেই লিকুইডটি পান করে বলেছিলে আমি কখনোই ফেরত আসবো না, যা তোমার কথাকে মিথ্যা করে দেয় আর আমাকে তোমার কাছে আসতেই হয়। তারপর জিয়ান, সুনিও আর সিজুকাও চলে আসে এবং তারা আবার একত্রে থাকতে শুরু করে। এবার কথা বলা যাক ডোরাএমনের এন্ডিং এর ব্যাপারে। ডোরাএমনের এন্ডিং এর কথা বললে এখন পর্যন্ত ডোরাএমনের কোনো অফিসিয়াল এন্ডিং তৈরি হয়নি, তবে ইন্টারনেটে অনেক ফ্যানমেড এন্ডিং রয়েছে, যার মধ্যে একটি হলো ডোরাএমনের ব্যাটারি একদিন শেষ হয়ে যায়। তখন নবিতা ডোরাএমনকে বারবার ডাকলেও সে উঠে না। নবিতা ডোরামিকে জিজ্ঞেস করলে সে বলে অনেক বছর আগের ইঁদুর ডোরাএমনের কান খেয়ে ফেলাতে সেই সমস্যাটি এখন হয়েছে। আসলে ডোরাএমনের কানগুলি তার ব্যাটারি ছিল, আর এখন নতুন করে কান লাগাতে গেলে ডোরাএমন পুরোপুরি রোবট হয়ে যাবে। এমন রোবট যার কোনো অনুভূতি থাকবে না আর তার সব স্মৃতি রিসেট হয়ে যাবে, যা নবিতা কখনো মেনে নিতে পারবে না। তাই সে অনেক পড়াশোনা করে খুবই ডিসিপ্লিন, ডেডিকেটেড একজন স্টুডেন্ট হয়ে যায়। ফিউচারে সে একজন সাকসেসফুল সায়েন্টিস্ট হয়ে যায় আর ডোরাএমনকে ঠিক করে ফেলে। ডোরাএমন উঠে নবিতাকে বকাঝকা করতে শুরু করে তার হোমওয়ার্ক না করার জন্য। তো এই ছিল ডোরাএমনের এন্টায়ার স্টোরি। ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।